জনগণের পক্ষে কথা বলার জন্যই আমরা রাজনীতি করি, জনগণের পক্ষে কাজ করার জন্যই আমাদের রাজনীতি। এখন জনগণ যে দাবি উঠিয়েছে সেটা খুব ন্যায্য দাবি, তার জন্য মানুষ শহীদ হয়েছে। আজকে আবু সাইদ শহীদ হয়েছে ওটার জন্য। তো তাদের এই রক্ত তো আমরা বৃথা যেতে দেবো না। যে কোনো প্রকারই এই দাবি বাস্তবায়িত হোক, এটা আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, এবং ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবে। এবং দেশে যে সংকট, এই সংকট খুব অনিশ্চিত একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আমাদের খুব সহসা এটার সমাধান হবে এটা আমার মনে হচ্ছে না। সরকারের যে ধরনের অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি, যে গোয়ার্তুমি, এটার কারণে আমরা মনে করছি যে হয়তো তারা জোর দমন নিপীড়ন করে ঠেকিয়ে রাখবে, কিন্তু কিছুদিন পরে আবার সমস্যা আবার আসবে, এটাই আমাদের আশঙ্কা। যেহেতু প্রধান যে সমস্যা এই রাজনৈতিক অস্থিরতার, সেটার সাথে আমাদের অর্থনৈতিক সমস্যা বড় একটা সমস্যা সৃষ্টি করছে সামনে। আমাদের দেশের এখন রিজার্ভ সমস্যা, বিরাটভাবে দেশ ঋণগ্রস্ত, পয়সা ফেরত দেওয়ার মতো পয়সা নেই। আমাদের যেটা রপ্তানি আয় এই গণ্ডগোলের কারণে আরও কমে গেল, আগের থেকে তো কমের দিকেই যাচ্ছিল। কোনো বিনিয়োগ আসার সম্ভাবনা দেখছি না আমরা এই মুহূর্তে, বরং যারা বিনিয়োগ করেছে অনেকে এখন বিনিয়োগ উঠিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। তো সব মিলে দেশের রাজনীতি একটা বিশাল হযবরল অবস্থা। এই ঋণের বোঝা নিয়ে দেশ সামনের দিকে ফতুর হয়ে যেতে, দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা। সেখানে মানুষজনের জিনিসপত্রের দাম বাড়বে, চাকরি বাকরি, আয় ইনকাম কমে যাবে। সব মিলে একটা সাধারণ মানুষের উপর বড় ধরনের একটা সমস্যা আমরা সামনে দেখতে পাচ্ছি, অর্থনৈতিক সমস্যা। আর রাজনৈতিক অস্থিরতার কারণে যে দমন নিপীড়ন, মামলা মোকদ্দমা, বিভিন্নভাবে মানুষকে গুলি করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষ নির্যাতিত হচ্ছে, সেই সমস্যা তো আছে। তবে এই সমস্যার সংগ্রাম শুরু হয়েছে। আশা করছি এই আল্লাহ হয়তো এটার একটা মীমাংসা আমাদের করে দেবেন। আমরা প্রথম থেকে ওই কথাটাই বলেছি যে আপনি দাবি মেনে নেওয়া অর্থ যেটা চেয়েছিল সেটা মেনে নিয়ে দাবি শেষ হবে না। যেহেতু দাবি যখন করা হয়েছিল তখন এত মানুষের মৃত্যু হয়নি, এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি, দেশ এইভাবে এই অবস্থা পড়েনি। কাজে সব মিলিয়েই আমরা চাই যে এটার একটা সমাধান দরকার। এটার বিচার শুধু হতে হবে, বিচার নয়, এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই ধরনের একটা নিশ্চিত কাঠামো তৈরি করতে হবে। দেশে আজকে এখন দেশে একটা স্বৈর শাসন চলছে। এখানে যেটা আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা বৈষম্যহীন একটা সমাজ চেয়েছিলাম, যেখানে আইনের শাসন থাকবে, সেখানে এখন অন্যায় অবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হচ্ছে, যেখানে আইনের শাসনের জায়গায় দুষ্টের দমন না হয় দুষ্টের পালন হচ্ছে, শিষ্টের দমন হচ্ছে। এবং সাধারণভাবে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে না। শাসক শ্রেণী আইন নিয়ন্ত্রণ করছে, কার উপর আইন প্রয়োগ হবে, কার উপর আইন প্রয়োগ হবে না। এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ না হলে এই সমস্যা, রাজনৈতিক সমস্যারও সমাধান হবে না এবং অর্থনৈতিক সমস্যারও সমাধান হবে না। দুর্নীতিতে দেশ ভেসে গেছে, কোনো সুশাসন বলতে কিছু নেই। যেহেতু দেশের যে বেসিক কাঠামো, সেখানে আমরা কোনো জবাবদিহিতাহীন একটা স্বৈরাচারী সরকার ব্যবস্থা চালু করেছি। এইটার থেকে পরিবর্তন ছাড়া দেশের সামনের দিকে বড় ধরনের উত্তরণের সম্ভাবনা আমরা দেখছি না। আমরা মনে করি সরকার অনতিবিলম্বে যতগুলো মানুষকে, বিশেষ করে ছাত্রদেরকে ধরেছে, এগুলোর 99.9% মিথ্যা। আমি যতটুকু জানি 100%ই মিথ্যা। বাচ্চারা আন্দোলন করেছে, তারা চেয়েছে, তাদেরকে যখন মারতে এসেছে তারা নিজেকে বাঁচানোর জন্য তারা প্রতিরোধ গড়ে তুলেছে, তারা নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য কাজ করেছে। তাদেরকে ধরে নিয়ে এখন বিভিন্নভাবে ঘরের থেকে ধরে নিয়ে জেলখানা রাখা, বিভিন্নভাবে তাদেরকে ধমক দেওয়া, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন, এটা অত্যন্ত একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। বাচ্চাদেরকে এখনই ছেড়ে দেওয়া উচিত এবং এই পরীক্ষা যতদিন পর্যন্ত ওদেরকে না ছাড়া হয়, পরীক্ষা যেন না হয়, এটা আমি দাবি করব। তবে এখনই অনতিবিলম্বে সমস্ত এই স্কুলের ছাত্রছাত্রীকে ছেড়ে দেওয়া উচিত। তাদেরকে কারাগারে নেওয়া সম্পূর্ণ অন্যায্য।